সংস্কার বিরোধী শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিল দীর্ঘদিন ধরে, আজকে তো তারা টোটালি কমপ্লিট শাটডাউন দিয়েছে সারা বাংলাদেশে। এবং তারই অংশ হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর মৌচাক মোড়ে এখানে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা আন্দোলন করছে। তারা কোটা বন্ধের দাবিতে, কোটা সংস্কারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা যদি একটু দেখাই, ওখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সহ আশেপাশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। আপনারা জানেন যে আজকে তারা যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে, সেই কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে কিন্তু সারা দেশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও একটি পুলিশের সাজোয়া যান এসে উপস্থিত হয়েছে এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা যখন সাজোয়া যানকে ধাওয়া করার সাথে সাথে সাজোয়া যানটি পিছু হাঁটতে থাকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তার হাতে প্লে কার্ড নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান লিখে তারা তাদের দাবি আদায়ের পক্ষে সোচ্চার অবস্থান করছে। করতালির মাধ্যমে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি আদায়ের জন্যে তারা রাজপথে নেমে এসেছে। তাদের একটাই দাবি যে কোটা সংস্কার না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু কোটা সংস্কারের দাবিতে উত্তাল ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ সহ সব কিছু। তো আপনারা জানেন যে আজকে যে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে কিন্তু সারা দেশে সব কিছু বন্ধ, কিন্তু তারই আওতায় জরুরি সেবা ছাড়া এবং অ্যাম্বুলেন্স ছাড়া সব কিছু বন্ধ থাকবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আর এছাড়া সব কিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথে শিক্ষার্থীরা নেমে এসেছে, তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। গতকালকে বিভিন্ন ইউনিভার্সিটিতে অর্থাৎ 16 জুলাই থেকে যে আন্দোলন সবচেয়ে বেশি দানা বাঁধতে থাকে, এরপর থেকে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা বলছে যে তারা ক্যাম্পাস ছেড়ে যাবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অনেক শিক্ষার্থী রয়েছে, তারা তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মৌচাক সড়কের অবস্থাটি, যেখানে সাধারণ জনগণও এখানে নেমে এসেছে। আমরা যদি একটু দেখাই, আশা করছি আপনারা ভোটার কাগজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা আমাদের চাওয়া আমাদের হচ্ছে কোটা সংস্কার, আর আমাদের যে ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের সঠিক বিচার আমরা চাই। এই বাংলার মাটিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের ভাইয়ের যে নিহত হয়েছে, সারা বাংলায় যে আমার ভাইরা প্রাণ দিয়েছে, আমরা তার বিচার চাই। আমাদের এই আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। আমরা আরও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা জানেন যে এখানে পুলিশের একটি সাজোয়া যান এসেছিল, সেই সাজোয়া যানটিকে তারা ধাওয়া করে পাঠিয়ে দিয়েছে এবং তাদের ধাওয়ায় সেই সাজোয়া যানটি একটা পর্যায়ে পিছু হটেছে, আমরা আর দেখেছি। মৌচাক মোড়ে এখন আপনাদেরকে যদি দেখায়, আশেপাশের পুরো সড়ক তারা বন্ধ করেছে। এখানে অনেক উৎসুক জনতা রয়েছে। আমরা দেখাচ্ছি যে রাস্তায় বেশ কিছু ইট পাথর এগুলো ফেলে রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বেশ কিছু রিক্সা এগুলোকে আটকে দেওয়া হয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে আজকে যে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে, শাটডাউনকে ঘিরে বেশ কিছু পুরো রাস্তায় আমরা দেখেছি যে একেবারে গণপরিবহন বন্ধ রয়েছে। জাস্ট রাজপথগুলো বলতে গেলে রিক্সার দখলে রয়েছে। আমরা এখানে কিছু মানুষের একটু কথা বলবো আপনার সাথে। যে একটু জানতে চাচ্ছি, আজকে যে এই যে ছাত্ররা আন্দোলন করছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? ছাত্রদের আন্দোলনটা তো অবশ্যই যৌক্তিক। মুক্তিযোদ্ধাদেরকে সবাই সম্মান করে, কোটা থাকবে কিন্তু সংস্কার হয়ে থাকুক। আপনার যারা এই যে ছাত্ররা যে মেধাবী ছাত্র, তাদের চাকরি হবে না বা তারা লেখাপড়া করে
আপনার ঘরে বসে থাকবে, এটা তো হয় না, এক নিয়ন্ত্রণ কিছু হয় না। তবে আমি মনে করি যে তাদের দাবিটা মেনে নিয়ে এটা একটা মানে পর্যায়ক্রমে ঠিক হয়ে যায়। কারণ এটা তো যেটা বলছে যে সবাই রাজাকার, আমি কি রাজাকার? আমার বাবাই কি রাজাকার? রাজাকার ছিল দেশের সংখ্যা এখন 5 জন 10 জন, এখন তো গোটা দুনিয়াতে রাজাকার বানাই দিচ্ছে। আমাদের কথা হলে ছাত্রদের দাবি মানুষ, সে মাইনা একটা যে কোনো মধ্যম পরিবেশে যায় সব ক্লিয়ার করে দেয়। আমি সেটা আন্দোলন করে কোটা দাবি আদায় করুক, এগুলো আমরাও যুক্ত, এর কোনো কথা নেই। বা এতে আপনাদের সমস্যা হচ্ছে না, রিক্সা চালাতে পারছেন না? অসুবিধা নাই, এগুলোর জন্য আমরা কষ্ট করতে রাজি। কারণ আমার পোলা আই পাস করে চাকরি পেয়ে রিক্সা চালায়, আমি কোথায় যাবো? করেন আপনার ছেলে কি করে? এখন অটো রিক্সা চালায়, পড়াশোনা করতে করেছে? আই পাস করেছি মডেলে খিলগো, আমার রোল নাম্বার 1। তাই আমার বলে চাকরি না বা রিক্সা চালাতে আবার লাভ হলে কিনা। তো দর্শক, এই ছিল মৌচাক থেকে আজকের কোটা বিরোধী আন্দোলনের কমপ্লিট শাটডাউনের সবশেষ অবস্থা। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।